সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। তো কেন রেডি হয়েছি তোমাদেরকে বলছি। তোমাদের তো বলেছিলাম আমাদের এখানে শীতলা পুজো, তো তার জন্য শীতলা ঠাকুর আনতে যাবো। তো তার জন্য রেডি হয়ে বার হয়ে গিয়েছি। তো আমি রেডি হয়ে প্যান্ডেলে চলে এসেছি, আর এসে দেখি শীতলা মায়ের থান থেকে লাভিয়েছে। তো শীতলা প্রতিমা আনতে যাব, তো তার জন্য মাইকে অনেকক্ষণ থেকে হাঁকছিল। তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। আর এসে দেখছি যে শীতলা প্রতিমা ভাব বরণ করছে, পাড়ার জেঠিমারা কাকিমারা মিলে সবাই মিলে বরণ করছে। তবে একটা কথা খুব মনে পড়ছে, মা বাবার কথা। মা বাবা যদি এই পুজোয় থাকতো তাহলে কত ভালো হতো। মা থাকলে উপোস করতো, বাটা দিত। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু তারা তো আর নেই। তবে আমরা বাটা দেইনি, কারণ আমরা মেনে গুছে চলতে পারবো না বলে তার জন্য বাটা দিতে পারিনি। কারণ সকাল থেকে না খেয়ে থাকতে হবে, আর তাছাড়াও পুজো হতে হতে সে 5টা 6টা বেজে যায়। তো অত সময় ধরে না খেয়ে থাকতে পারবো না বলে তার জন্য উপোস করে থাকতে পারলাম না। তো যাই হোক, শীতলা প্রতিমা বরণ করা হয়ে গিয়েছে, আর এখন ভ্যানে তুলেছে, আর আমি গিয়ে প্রণাম করে নিলাম। তো এখানে দেখো ভাইও রেডি হয়ে গিয়েছে। তোমাদের গ্রামে সবাই বার হয়ে গিয়েছে শীতলা প্রতিমা আনতে। তবে পুরনো শীতলা প্রতিমাটা এক জায়গায় রাখবে, তারপরে নতুন প্রতিমা নেবে। তো দেখো এখানে রেখে দিয়েছে পুরনো শীতলা প্রতিমা। তারপর আমরা নতুন প্রতিমা নিতে চলে আসলাম, আর আমাদের নতুন প্রতিমা নেওয়া হয়ে গিয়েছে। আর দেখো শীতলা মায়ের মুখটা কত সুন্দর। তারপরে প্রতিমাটা ভ্যানে তুলেছে, আর আমরা এখন বাড়ির পথে রওনা দেবো। আর এখানে গ্রামের সমস্ত লোক সবাই আছে। প্রতিমা নিতে এসছে, সামনে ব্যান্ড পার্টি বাজনা আছে, আর অনেকে ব্যান্ড পার্টি বাজনার সাথে নাচতে নাচতে যাচ্ছে। সবাই আনন্দ করছে, যেহেতু পাড়ার পুজো সবাই তো আনন্দ করবেই। তো আমারও খুব ভালো লাগছে। তবে একটু গরমটা বেশি, মানে আজকে এত গরম পড়েছে বলবার কথা না, এত গরম পড়েছে থাকতে পারছি না। তো তারপরে সবাই মিলে তাড়াতাড়ি করে বাড়ি আসছে, আর সবারই মনে হচ্ছে কখন একটু ছামার তলায় যাবো। আর আমরা সবাই মিলে শীতলা প্রতিমা নিয়ে চলে এসেছি। প্রচন্ড গরম লেগে গিয়েছে, আর আমি প্যান্ডেলের মধ্যে চলে আসলাম, আর আমি প্রচন্ড ঘেমে গিয়েছি। প্যান্ডেলের এখানে স্ট্যান্ড ফ্যান আছে, আর আমি হাওয়া খাচ্ছি একটু। তারপরে কিছু সময় একটু হাওয়া খেলাম, আর এখন মন্দিরে এসেছি, প্রতিমা উঠছে থানে। তো যাই হোক, শীতলা মা থানে উঠে গিয়েছে। তারপরে বিকেলের দিক মন্দিরে এসে দেখি পুজো হচ্ছে। যারা যারা মানত আদায় করতে এসছে তারা এখানে গন্ডি করছে। তো যাই হোক, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি সব। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা অষ্টম প্রহরের ঘট বসেছে।